সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আর সাথে থাকছে আমি জয়প্রকাশ। আজকে বেসিক ম্যানেজিং সিসকো ডিভাইসেস টিউটোরিয়ালস এর মাধ্যমে যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে কি লার্ন অ্যাবাউট সিসকো ফিজিক্যাল রাউটার। অর্থাৎ সিসকো ফিজিক্যাল রাউটারের বিভিন্ন পোর্টগুলো সম্পর্কিত বা তার অ্যাক্টিভিটি সম্পর্কিত ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। প্রথমে আমি একটি ডায়াগ্রামের মাধ্যমে সিসকো রাউটারের তার পোর্টগুলোর অ্যাক্টিভিটি সম্পর্কিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে এই ইনফরমেশনগুলোকে একটি রিয়েল রাউটার দ্বারা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। এতে করে আপনারা একটা সিসকো রাউটারের ফিজিক্যাল রাউটার সম্পর্কে যেমন ধারণা পেয়ে যাবেন, একই সাথে তার পোর্টের অ্যাক্টিভিটি গুলোর সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। আসুন তাহলে আর দেরি না করে সেই সিসকো রাউটারের পোর্টগুলো সম্পর্কিত বা তার অ্যাক্টিভিটি সম্পর্কিত ধারণা নেওয়ার চেষ্টা করি। আসুন তাহলে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের সিসকো রাউটারের তার বিভিন্ন পোর্টের অ্যাক্টিভিটি সম্পর্কে। আর সেই বিষয়গুলো জানার আগে একটি কথা না বললে নয়, একটি কম্পিউটার যেমন গঠিত হওয়ার জন্য তার মধ্যে একটি মাদারবোর্ড, একটি প্রসেসর, র্যাম, হার্ড ডিস্কের যেমন প্রয়োজন হয়, তেমনি আমাদের সিসকো রাউটারকেও গঠন করার ক্ষেত্রে তার মধ্যে একটি মাদারবোর্ড আছে, একটি প্রসেসর আছে, একটি র্যাম আছে, একটি হার্ড ডিস্ক আছে। এই ধরনের সকল হার্ডওয়্যার যুক্ত হওয়ার মাধ্যমে একটি সিসকো রাউটার কিন্তু গঠিত হয়। এক্ষেত্রে কম্পিউটার এবং সিসকো রাউটারের মধ্যে পার্থক্যটা তাহলে কি? এক্ষেত্রে কম্পিউটার যখন আমরা ইউজ করি, কম্পিউটারের অপারেটিং সিস্টেমটাকে ইউজ করার জন্য বা দেখার জন্য বা অপারেটিং সিস্টেমের ভিত্তিতে কাজ করার জন্য আমাদের সামনে একটি মনিটর থাকে এবং ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটি কিবোর্ড, একটি মাউস থাকে। এক্ষেত্রে আমাদের সিসকো রাউটারের ক্ষেত্রে বা সিসকো রাউটারের অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের মনিটর নেই, কোনো কিবোর্ড নেই, কোনো মাউস নেই। তাই আমাদেরকে সিসকো রাউটারের অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই কম্পিউটারের সহযোগিতা নিতে হয়। আর প্রাথমিক অবস্থায় এই সহযোগিতার উপর ভিত্তি করে সিসকো রাউটারকে আমরা কনফিগার করে থাকি। আর সেক্ষেত্রে আমরা এখন বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে সিসকো রাউটারে যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোর প্রত্যেকটা পোর্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো কি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পোর্টটি সেটা হচ্ছে পাওয়ার কর্ড কানেকশন পোর্ট। অর্থাৎ সিসকো রাউটারকে যদি আপনি পাওয়ার দিতে চান এবং একে যদি লাইভ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাকে একটি পাওয়ার কানেক্টিভিটির মাধ্যমে কমিউনিকেট করাতে হবে। আর এটা হচ্ছে কি সেই পাওয়ার পোর্ট। এরপর হচ্ছে কি তার পাশে হচ্ছে কি পাওয়ার সুইচ বাটন। অর্থাৎ সিসকো রাউটারটিকে অন অফ করার জন্য, অর্থাৎ সিসকো রাউটারটিকে যদি আপনি অন করতে চান তাহলে 1 বাটন ক্লিক করবেন, আর যদি অফ করতে চান তাহলে 0 তে প্রেস করবেন। তাহলে এই ক্ষেত্রে 1 মানে হচ্ছে কি অন আর 0 মানে হচ্ছে কি অফ। এটি তার সুইচ বাটন, অন অফ করার সুইচ বাটন। এরপর আমাদের সিসকো রাউটারের পোর্টগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি ক্যাটাগরি হচ্ছে কি লাইন পোর্ট, আরেকটি ক্যাটাগরি হচ্ছে কি নেটওয়ার্ক কমিউনিকেশন পোর্ট। আর এক্ষেত্রে লাইন পোর্টের মধ্যে প্রথমটি হচ্ছে কি কনসোল পোর্ট। আর এই কনসোল পোর্টের অ্যাক্টিভিটিস হচ্ছে কি কম্পিউটার দ্বারা আমাদের রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেমকে যদি আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে চাই, তার জন্য আমরা কনসোল পোর্ট ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে কি অক্সিলারি পোর্ট। যদি টেলিফোনিক লাইনের মাধ্যমে রাউটার ইন্টারনাল অপারেটিং সিস্টেমকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অক্সিলারি পোর্ট। এরপর হচ্ছে কি নেটওয়ার্ক কমিউনিকেশনের উপর ভিত্তি করে পোর্ট, তার মধ্যে দেখানো হচ্ছে কি ফাস্ট ইথারনেট পোর্ট দুটি। অর্থাৎ আপনি যদি আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড করে এই রাউটারকে নেটওয়ার্কের মধ্যে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই ফাস্ট ইথারনেট পোর্ট দুটি ইউজ করতে পারেন। এরপর আরেকটি পোর্ট হচ্ছে কি সিরিয়াল পোর্ট, যেটা হচ্ছে কি বিটওয়াইজ ডাটা কমিউনিকেশনের উপর ভিত্তি করে যে পোর্টগুলোকে ইউজ করা হয়, সেই পোর্টগুলোকে আমরা বলি কি সিরিয়াল পোর্ট। আশা করি আপনারা রাউটারের পোর্টগুলো সম্পর্কিত ধারণাটা পেয়ে গেছেন। আসুন ডায়াগ্রামের মাধ্যমে যে সিসকো রাউটারের পোর্টগুলো সম্পর্কে যে ধারণা নিয়েছি,
সেই বিষয়গুলো আমরা একটি রিয়েল রাউটারের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমার সামনে একটি রিয়েল রাউটার আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি রাউটারের টোটাল স্ট্রাকচারটা। তার মধ্যে প্রথম পোর্টটি হচ্ছে কি পাওয়ার পোর্ট। যদি আমি এই রাউটারটিকে লাইভ করতে চাই তাহলে এই পাওয়ার পোর্টের সাথে একটি পাওয়ার কানেক্টিভিটি দিতে হবে। সেক্ষেত্রে আমি একটি কানেক্টিভিটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, তো আমি একটি কেবল ইউজ করছি। এই কেবলটির মাধ্যমে আমরা পাওয়ার কানেক্টিভিটি দিতে পারি এই রাউটারটিকে। এক্ষেত্রে আমি একটি পাওয়ার কানেক্টিভিটি লাগিয়ে দিলাম আমাদের এই রাউটারটির মধ্যে। এরপর তার পাশে দেখতে পাচ্ছি একটি সুইচ অন অফ বাটন। একটু আগে যে ধারণাটা আমরা ক্লিয়ার করেছি, এটি হচ্ছে সেই সুইচ অন অফ বাটন। এই মুহূর্তে এটি অফ আছে। আমি যখন এটিকে যখন লাইভ করব তখন আমি অন করে দেব। এখন এই মুহূর্তে আমি অফ করে রাখছি। এরপরে হচ্ছে কি আমাদের দুটি পোর্ট বলেছে, লাইন পোর্টের কথা বলেছে। যে লাইন পোর্টের মধ্যে আমরা দুই ধরনের পোর্ট দেখেছি, একটা হচ্ছে কনসোল পোর্ট আর একটা হচ্ছে কি অক্সিলারি পোর্ট। এক্ষেত্রে এই রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেমকে যদি আমি কম্পিউটার দ্বারা ডিরেক্টলি অ্যাক্সেস করতে চাই তাহলে ইউজ করব কি কনসোল পোর্ট, সেই কনসোল পোর্ট। এবং আর টেলিফোনিক লাইনের মাধ্যমে যে পোর্টটি আমরা ইউজ করি সেক্ষেত্রে ইউজ করব আপনার অক্সিলারি পোর্ট। আর প্রাথমিক অবস্থায় আমরা রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করার জন্য কনসোল পোর্ট ইউজ করে থাকি। আর এই কনসোল পোর্টের মাধ্যমে ইউজ করার ক্ষেত্রে একটি কেবল ইউজ করা হয়, যে কেবলটিকে আমরা রোলার কেবল বা রোল ওভার কেবল বলে থাকি। এই ক্ষেত্রে কম্পিউটার প্রান্তে কমন পোর্টের মধ্যে এই কানেক্টরটি ইউজ করা হয়ে থাকে। আর রাউটার প্রান্তে ইউজ করা হয়ে থাকে এই RJ45 কানেক্টরটি। এক্ষেত্রে আমি কনসোল পোর্টে এই কানেক্টরটি প্রেস করে দেব এবং অপর প্রান্তটি কম্পিউটারের সাথে কানেক্ট করে দেব। এর ফলে কম্পিউটারের মধ্যে একটি সফটওয়্যার থাকবে, যে সফটওয়্যারটিকে আমরা টার্মিনাল সার্ভিস হিসাবে চিনি। ওই টার্মিনাল সার্ভিসের মাধ্যমে রাউটারের ইন্টারনাল অপারেটিং সিস্টেম অ্যাক্সেস করতে পারবো। যদি আমি রাউটারকে নেটওয়ার্ক কমিউনিকেশনের উপর ভিত্তি করে ইউজ করতে চাই তাহলে রাউটারের নেটওয়ার্ক কমিউনিকেশন পোর্টগুলোকে ইউজ করব। তার মধ্যে হচ্ছে কি ফার্স্ট ইথারনেট পোর্ট, যেটা আমাদের একটু আগে আমরা ধারণা নিয়ে আসছি। সেক্ষেত্রে ফার্স্ট ইথারনেট পোর্ট এখানে দুটি আছে। তো একটা হচ্ছে কি ফার্স্ট ইথারনেট পোর্ট 0/0, একটা হচ্ছে 0/1। এমন হয়ে থাকে আমি আমার রাউটারটিকে ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করব, তাহলে সেক্ষেত্রে বিটিসিএল থেকে যে কানেকশনটি আমি আমার রাউটারের সাথে কানেক্ট করব সেই কেবলটিকে আমি আমার রাউটারে একটি পোর্টের সাথে কানেক্ট করে দেব। সেক্ষেত্রে ধরে নিচ্ছি আমি বিটিসিএল থেকে একটি কানেকশন এই কনভার্টারের মাধ্যমে আমি নিয়ে এসেছি। সেক্ষেত্রে আমি বিটিসিএল এর সাথে কানেক্টেড আছে একটি কানেক্টর এবং অপর প্রান্তটি রাউটারের একটি পোর্টের সাথে কানেক্ট করে দেব। এর ফলে রাউটারটি এই কনভার্টারের মাধ্যমে ওয়ার্ল্ডের সাথে বা বিটিসিএল হয়ে ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করতে পারবে। এরপর এই রাউটারটি আমার ইন্টারনাল নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য আমি সেকেন্ড পোর্টটি ইউজ করতে পারি। যে পোর্টটিকে ইউজ করার জন্য আমি আরেকটি কেবল ইউজ করব, যে কেবলের একটি প্রান্ত আমি সেই পোর্টের মধ্যে কানেক্ট করে দেব। আমি সেকেন্ড পোর্টটাতে ইউজ করলাম। এরপর এর আরেকটি প্রান্ত অবশ্যই আমার ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যেই কানেক্ট করে দেব। এরপর হচ্ছে কি সিরিয়াল পোর্ট। একটু আগে আমরা সিরিয়াল পোর্ট সম্পর্কে ধারণা পেয়েছি। বিটওয়াইজ ডাটা কমিউনিকেশন করার ভিত্তিতে যে পোর্ট ইউজ করা হয় সেটি হচ্ছে সিরিয়াল পোর্ট। আর এই সিরিয়াল পোর্টের সাথে কমিউনিকেট করার জন্য আরেকটি কেবল ইউজ করা হয়ে থাকে, যেটাকে বলা হয় কি সিরিয়াল কেবল। এই সিরিয়াল কেবলের একটি প্রান্ত আমি আমার রাউটারের প্রান্তে কানেক্ট করব। সেক্ষেত্রে আমি রাউটারের প্রান্তে একটি কানেক্ট করে নিচ্ছি। এর ফলে সিরিয়াল পোর্টের মাধ্যমে আমার রাউটারটিও কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবেন নেটওয়ার্কের সাথে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের রিয়েল রাউটারটির পোর্টগুলো কিভাবে ইউজ করা হয়ে থাকে। আমি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদেরকে আমাদের সিসকো রাউটারটার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং একটি রিয়েল রাউটার দ্বারা তার কানেক্টিভিটি কেমন হতে পারে তার প্রসিডিউরটুকু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনার সিসকো রাউটারের তার পোর্টগুলো অ্যাক্টিভিটিস সম্পর্কে ধারণা পেয়েছেন। একই সাথে একটি রিয়েল রাউটারের সাথে কিভাবে কানেক্টেড করতে হয় সে বিষয়গুলো সম্পর্কেও ধারণা পেয়েছেন। আমার চেষ্টা ছিল যে আপনাদেরকে রিয়েল রাউটার সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য। পরিশেষে বলবো, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
এবং অবশ্যই বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা নিমিষেই পেয়ে যান। আজকে তাহলে একটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।